এই যে দেখেন তো, তারা বলছে আমরা নাকি ব্যাংকের তথ্য সংযুক্ত করিনি। ডাচ বাংলা ব্যাংকের একটা অ্যাকাউন্ট দেখা যাচ্ছে এখানে, সাংবাদিক ভাইরা দেখবেন, কাছ থেকে যারা আছেন, ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট দেখা যায়, দেখা যায়। এটা তো ইলেকশন কমিশনের ফর্ম। তারা বলে আমরা ব্যাংকের তথ্য জমা দেইনি এখানে। এবার আসেন এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং তথ্য, এবং এরপরে তারা বলেছে দেখেন আমরা অধিকতর সুবিধার জন্য একটা সম্পর্ক তথ্য দিচ্ছি, সেটি হলো এই যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের প্রথম পৃষ্ঠার কপি এখানে দেখেন আপনারা। এবং আমরা আমাদের কার্যক্রমগুলো কতটুকু স্বচ্ছভাবে করেছি, এখানে মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত এই যে দেখুন দেখা যায় এখানে 9,00,000 আচ্ছা সরি, এটা একটা মাসের আর কি। এখানে প্রত্যেকটি পৃষ্ঠায় রয়েছে কোন কোন কাজে ব্যয় করেছি এবং অর্থের উৎস কি, কোন কোন কাজে ব্যয় করেছি, পৃষ্ঠা বাই পৃষ্ঠা। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এভাবে পৃষ্ঠা পৃষ্ঠা এক্সেল শিটে ডকুমেন্টস দেখিয়েছে কিনা আমি জানি না। আমরা এই ডকুমেন্টস গুলো দাখিল করেছি। প্রিয় ভাইয়েরা, তারা আমাদেরকে চেনে না এবং আমাদের কার্যক্রমগুলো খুঁজে পায় না। এরপরে তারা বলেছে দেখেন এখানে চিঠিতে বলেছে গ নাম্বার, দলের তহবিলের উৎসের বিবরণ করা হয়নি। আমরা একটা এক্সেল শিটে দেখেছি তহবিলগুলো কার কার কাছ থেকে এসেছে সেটা, কিন্তু আমরা একটা সামারি দিয়েছি যে তহবিলগুলো কিভাবে আসে, দলের সদস্য ফি, চাঁদা, দান, অনুদান এবং দলের অভ্যন্তরীণ ছোট ছোট কন্টেন্ট বিক্রি, প্রকাশনা বিক্রি। এরপরে অনলাইন প্ল্যাটফর্মের রয়্যালটি, আমাদের যে ফেসবুক পেজগুলো আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আমরা কিছু কিছু অর্থ পাই মনিটাইজেশনের মাধ্যমে। এবং দলের গঠনতন্ত্রের ধারা অনুযায়ী আমরা বর্ণনা করেছি যে আমরা কিভাবে অর্থনৈতিক কার্যক্রমগুলো করি। দেখুন দলের 39 নাম্বার ধারায় দলের গঠনতন্ত্রের 39 নাম্বার ধারায় দলের গঠনতন্ত্রের, এখানে প্রশাসনের ভাই আপনারা অনেক বলেছেন, কথা বলে আমাদের সংবাদ সম্মেলন নষ্ট করবেন না। অনেক কথা বলেছেন, 100 গজ দূরে থাকবেন, এখানে আশেপাশে আসবেন না। এখানে এই যে পুলিশ ভাই আমাদের সংবাদ সম্মেলন নষ্ট করার জন্য এখানে সমস্যা করছে। এখানে কোন উপদেষ্টার ফোনে এরা এখানে শক্ত করে বসে আছে। গতকাল আমাদের ভাইয়েরা সেখানে গিয়েছিল, সেখানে গেলে আমাদের ভাইয়েরা না, বিভিন্ন অ্যাক্টিভিস্টরা গিয়েছিল, জানতে চেয়েছিল আমাদের সমস্যা কোথায়, জানে না। পরে ইলেকশন কমিশনার কি বলে জানেন, যে এখানে আমার চেয়ারে এসে বসেন, দেখেন আমজনতার দলকে নিবন্ধন দেওয়া কত কঠিন। আমিও জানতে চাই আমজনতা দলের শত্রু কারা কারা, ভারত থেকে বাধা দেওয়া হচ্ছে নাকি আমেরিকা থেকে বাধা দেওয়া হচ্ছে নাকি চায়না থেকে বাধা দেওয়া হচ্ছে নাকি ওই টিকটিকি ছাত্র উপদেষ্টা আমাদেরকে বাধা দিচ্ছে। আমরা জানতে চাই কাদের বাধাতে আপনারা আমাদেরকে দিতে চাচ্ছেন না। আমার সংগঠনের ভাইয়েরা নির্বাচন করতে চাই, আমাকে বারবার বলছে তারেক ভাই 2 বছর 3 বছর ধরে আপনার সাথে রাজনীতি করি, আপনি কি আমাদেরকে নির্বাচনে নেবেন না? আমি কোনো জবাব দিতে পারি না, তাদের নির্বাচনী ইচ্ছা আমি পূরণ করতে পারছি না, বাধ্য হয়ে এখানে অনশনে বসে গেছি। যদি তাদেরকে আমি নির্বাচনে না নিতে পারি, 17 বছর ধরে আমরা একটা ভোটাধিকারের লড়াই করছি ভাইয়েরা, আমরা নির্বাচনের জন্য অনশন করেছি, ভোটের জন্য অনশন করেছি, এই প্রেস ক্লাবে দিনের পর দিন না খেয়েছিলাম, আপনারা দেখেছেন, ভিডিও করেছেন, ছবি তুলেছেন। নির্বাচনের দিনে বড় বড় রাজনৈতিক দলেরা আমাকে কমিটমেন্ট দিয়েছিল, তোমরা ইসি ঘেরাও দাও, আমরা তোমাদেরকে 1000 লোক দেব, 500 লোক দেব। কিন্তু নির্বাচনের দিনে সেই সকল বড় বড় দল আমাদেরকে কি বলেছেন জানেন? অযথা শক্তি ক্ষয় করে লাভ কি, ঘরে ফিরে যাও। আমরা সেই দিন ঘরে ফিরে যাইনি, আমরা ঘরে ফিরে না গিয়ে নির্বাচন কমিশনের অভিমুখে যাত্রা শুরু করি। মাত্র 50-60 জন রিক্সাওয়ালা আমাদের সঙ্গে যোগ দেয়, আর আমাদের ছোট সংগঠনের পক্ষ থেকে 20-25 জন আমরা একসাথে হই। কেউ আসছিল না ভয়েতে, সেইখানে পুলিশ বাধাগ্রস্ত দেয়, আমাদের উপর হামলা করে। আমরা এই ভোটাধিকারের জন্য এই রকম লড়াই করে আজকে নিজের
নির্বাচনে দাঁড়ানোর অধিকারটা পাচ্ছি না। আপনাদের মাধ্যমে এই ইলেকশন কমিশনারদেরকে বলছি, আপনারা তার কাছে যান, গিয়ে জিজ্ঞাসা করেন তারেক ভাই এই তথ্যগুলো দিয়েছে, আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা এই কাজটা কেন করলেন, কি শত্রুতা, কবে আমরা বাড়া ভাতে ছাই দিয়েছি, আমরা সেটা জানতে চাই। আমার এই অনশন অব্যাহত থাকবে। আজকে বৃহস্পতিবার, কোনো সমস্যা নাই, আমরা শুক্রবারে অনশন করব, আমরা শনিবারে অনশন করব, রবিবারে অনশন করব। ওরা যদি মানুষের বাচ্চা হয় তাহলে আজকে আসবে, ওরা যদি মানুষের বাচ্চা হয় শুক্রবারেও অফিস খুলে আমাকে নিবন্ধন দিবে, ওরা যদি মানুষের বাচ্চা হয় শনিবারে নিবন্ধন দেবে, ওরা যদি মানুষের বাচ্চা হয় তাহলে রবিবারে এসে নিবন্ধন দেবে, আর তাও যদি না হয় তাহলে আমার লাশ যাবে এখান থেকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।